হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ থেকে আমার একটা ব্লগ আসতে চলেছে, যেটা হচ্ছে 365 দিনে, টোটাল 365 দিন, এক বছরের ডেলি ব্লগ। আমি এক বছরে কী কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করব। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? বেকার ছেলে বাড়িতে কী কী করি, একটা বেকার ছেলে জীবনযাপন কীরকম হয় সেটাই তোমার সাথে তুলে ধরবো। ঠিক আছে? 365 দিন পার ডে ব্লগ আসবে। ঠিক আছে? ধামাকাদার ধামাকাদার ব্লগ আসবে, বেকার ছেলেদের ধামাকাদার। তো ফার্স্টে আমি গাছগুলোকে দেখি প্রথমে, সকাল সকাল এই গাছগুলো কতটা হচ্ছে। তো এই গাছটা কী কী জানো অনেকে কমেন্ট করে জানাও যে এটা কী গাছ। আর এটা তো অনেকেই জানো, তাই বছর লাগিয়েছিলাম। এই দুটো আর এটা হয়েছে, তারই মাঝে এই সুন্দর সুন্দর ফুলগুলো আর এই পাতাবাহার গাছটা। অনেক কিছু গাছ ছিল, বাট এই যখন পাঁচিলটা হয়েছিল গাছগুলো সব কেটে দেওয়া হয়েছিল। এই হচ্ছে আমাদের তুলসী মন্দির, তুলসী মায়ের মন্দির। আর এই হচ্ছে আমার ফার্স্ট, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হাউসটা। ঠিক আছে? আমাদের হাউসটা মাটির আছে, আমাদের বাড়িটা মাটির। তার পাশাপাশি অনেকটাই ভিতরে জায়গা আছে যেগুলো সব কিছু গাছ এরকম লাগানো আছে। আর এটা অনেকে জানো, এটা রসপাতাম গাছ। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ পেছনে আমাদের মাটির বাড়ি। মাটির বাড়ি হলেও আমাদের বাড়িটা খুব সুন্দরভাবে গোছানো সাজানো আছে। আর এই ফ্রন্টটাতে আমাদের রুমগুলো আছে পাকা। ঠিক আছে? সাইকেল নিয়ে বেকার মানুষ তো, এখানটাতে পুরো জল জমে থাকে। ঠিক আছে? তো রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে একটু আড্ডা দেবো, আবার খাওয়ার সময় খাবো, আবার ঘুমাবো, আবার বিকেলে আড্ডা দিতে চলে যাবো। ঘুরতে বেরিয়েছিলাম দেখো পোলের দিকে একটু, তো সেখানেও একটা ভাবলাম ভিডিও বানিয়ে নিই তোমাদের সঙ্গে। তো বলেছি সবটাই শেয়ার করবো, তো এটাও শেয়ার করছি তোমাদের সাথে। খেলা দেখতে যাবো বলছিলাম, খেলা দেখতে বেরোনোর আগে দেখছি একটা কাকুর সাইকেলে একটু আঘাত থেকে একটা কাঠবিড়ালি, কী বলবো, মারা গেল। তো ওটাই জল দিচ্ছিলাম, যদি বাঁচতো একটু দেখছিলাম নাড়ি চাড়ি, কিন্তু দেখলাম কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আর কাঠবিড়ালি কান দিয়ে রক্ত বেরিয়ে গেলে বাঁচার সম্ভব না, বা মারা যায় বা মারা গেছে, এটা ভেবে নিতে হয়। মানে খুব খারাপ জিনিস একটা হলো। আমি খেলা দেখতে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েই আমাদের বাড়ির সামনে একটা আসুদ গাছ আছে, তার ওখানে হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো আবার বেরিয়ে পড়েছি। তো ফোন নিয়ে আর সাইকেল নিয়ে আমাদের সামনেই 1 কিমি দূরে স্কুল আছে, তো ওইখানে যাব। তো ওইখানে আজকে খেলা আছে, তো সেটাই যাব খেলা দেখতে। আমরাও একসময় অনেক খেলেছি, তো আমার অনেক ফ্রেন্ডরা হয়তো আসবে, তো তার সাথে দেখা হবে। ঠিক আছে? তো চলো ওখানে যেয়ে একটু মন্দিরে দেখাবো, ভিডিওটা করবো। খেলামাঠে দেখতে পাচ্ছ আমরা সবার ফার্স্ট পৌঁছে গেছি খেলার মাঠে এখানে। তো এখন পর্যন্ত মানে ক্লাসটা শেষ হবে, তারপরে সব প্লেয়াররা নামবে খেলতে, যেটা হয় আমাদের সময় হয়ে এসছে। দেখতে পাচ্ছি সবাই অলরেডি নেমে গেছে, একটা শপথ নিচ্ছে। খেলা আর বেশি কিছু বলবো না, খেলাটা দেখো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, যাদের ফুটবল প্রেমী যারা আছো। আর আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। খেলা প্রায় শেষের মুখে, আর 11 3টা গোল দিয়েছে আর 12 2টো গোল দিয়েছে। তো আমরা পালিয়ে যাচ্ছি বাড়ি। ঠিক আছে বন্ধু, সন্ধ্যে তো হতে চললো, সবাই কি করছো? আমি তো দেখো আড্ডা দিচ্ছি, দেখতে পেয়েছ, বলে সেই সুন্দর হাওয়া খাচ্ছি। ঠিক আছে? বুঝতে পারছো, বেকার ছেলে আর কি করবে, আড্ডা দিচ্ছি।